2,10,000 টাকা দিয়েছি, 3 দোকানে 70,000 করে 2,10,000 টাকা পাইছি। 70,000 টাকা দিয়েছি আমার বন্ধু, আরো 10,000 টাকা কুদ্দুসের কাছে রয়েছে। বিগত বাজার কমিটি বাজারে তেমন উন্নয়নের ভূমিকা রাখে না, কিন্তু বাজারটা লুইটা বইটা খায়া শেষ করছে। ঠিক আছে, টাকা মার যাবে না, টাকা মার গেলে আমাদের কাছে বিচার ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, থানা প্রশাসন আছে, আর্মি আছে, কোথাও কোনো অসুবিধা নাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। অবশেষে দোকান মালিক ও ব্যবসায়ীদের তুপের বিভিন্ন তালবাহানায় হাতিয়ে নেওয়া অর্থ তাদের ফেরত দিতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজার পরিচালনা কমিটি। শুক্রবার সকালে বাঙ্গরা বাজারে লিস্টকৃত 104 জনের মধ্যে 59 জন দোকান মালিকদের অর্থ বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আব্দুল বাতেন মেম্বার বুঝিয়ে দেন এবং বাকি থাকা দোকান মালিক ও ব্যবসায়ীদেরও দ্রুত টাকা ফেরত দেবেন বলে তিনি আশ্বস্ত করেন। নিজেদের অর্থ ফেরত পেয়ে বেশ উচ্ছ্বাসিত ছিল দোকান মালিক ও ব্যবসায়ীরা। 2,10,000 টাকা দিয়েছি, 3 দোকানে 70,000 করে 2,10,000 টাকা পাইছি। খুশি, আর যদি বাংছে এটি পাই না, এটি পরে দেওয়া যাবে। আমি কম দিয়েছেন না, বেশি দিয়েছেন না, যন্ত্রণা ভাবে 80,000 টাকা নিয়েছেন, আগে নিয়েছেন 20,000 করে, 40,000 টাকা। এইটা রাসিল মরিদের হুলার লাগে বলছে একটা পুরাটা দিয়েছি, 1 লাখ টাকা 50 টাকা পাইছি। আমি অনেক খুশি হয়েছি। এখন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ফুরকানুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজনু সরকার ও শামীম মিয়া, সাবেক ইউপি সদস্য সুলেমান মিয়া, শহীদ মিয়া, মোশাররফ হোসেন সহ আরও অনেকে। তবে এ সময় বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির কোনো নেতৃবৃন্দ উপস্থিত থাকতে দেখা যায়নি। এ সময় কয়েকজন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাজার কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। তারা প্রত্যেক দোকানদার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দোকান ভাঙার ব্যাপারে আমাদের কোনো কিছু জানানো হয়নি। তারা আরও জানান, এই কমিটি বিগত দিনে বাজারের কোনো উন্নয়ন তো করেনি, বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বিগত বাজার কমিটি বাজারে তেমন উন্নয়নের ভূমিকা রাখে না, কিন্তু বাজারটা লুইটা বইটা খায়া শেষ করছে। ঠিক আছে, আপনার 70,000 টাকা দিয়েছি আমার বন্ধু, আরো 10,000 টাকা কুদ্দুসের কাছে রয়েছে। কোনো মানুষ এদের ভয়ে কথা বলতে পারে নাই, মুখ খুললা যে আমরা টাকা দিছি। দেখেন, টাকা দিয়েও আমরা ভুক্তভোগী। এখন এরা কিভাবে টাকা দিতেছে? টাকা দিয়েছি আমি কুদ্দুস ভাইয়ের কাছে, একবার 80,000, একবার 20,000, টোটাল 1 লাখ টাকা। এখন আমি টাকা পাই নাই। এই মুহূর্তে যদি আমার টাকা না দেয়, ডাইরেক্ট আমি এখন নবীনগর যাবো, আর্মির ক্যাম্প পেলাম, আমার প্রয়োজন হলে। 70,000 টাকা আমার থেকে নিচ্ছিল, এর মধ্যে দোকান ভাঙিয়ে ফেলছিল, এর মধ্যে ওখানে সবাই টাকা ফেরত দিতে আসছে। এ ব্যাপারে বিশিষ্ট রাজনীতিবিদ ফুরকানুল ইসলাম সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং তাদের সকল টাকা ফেরতের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। কে টাকা দেওয়ার কথা ছিল, বাচ্চাদের কাছে যে লিস্ট আসছে, বাচ্চার দায়িত্ব নিছে, লিস্ট মধ্যে টাকা দিছে, 2-4-5 জন তো বাকি আছে, এটা দিয়ে দিব কইছে। আর বাচ্চাদের লিস্টে 100 কতজন, 4 জন। বাচ্চাদের লিস্ট থেকে 59 জনের টাকা দেওয়া হয়েছে, আর বাকি কিছু টাকা সে দিবে কথা বলছে। আর বাকি অনেক টাকা কুদ্দুসের কাছে আছে বলে অনেকেই বলছে, কুদ্দুসের সাথে তো বাতেন কথা কইব, প্লাস আমি আমরাও কথা কই। আমাদের দোকানদার যারা টাকা পান নাই, তারা টাকা পাওয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ কোনো চিন্তার কারণ নাই। টাকা মার যাবে না, টাকা মার গেলে আমাদের কাছে বিচার ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, থানা প্রশাসন আছে, আর্মি আছে, কোথাও কোনো অসুবিধা নাই। টাকা একটু মারি দিতে পারে ইনশাআল্লাহ। এ সময় বাঙ্গরা বাজার কমিটির কোনো নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বাঙ্গরা বাজার পরিচালনা কমিটি দোকান নির্মাণের অনুমতি ও প্রশাসন সহ নেতাদের ম্যানেজ করার জন্য স্থানীয় প্রায় শতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি জেলা প্রশাসক উচ্ছেদ অভিযান চালিয়ে ওই সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানগুলো ভেঙে দেন। এর ফলে দোকান নির্মাণের জন্য অনুমতি ও ম্যানেজ করার জন্য বাজার কমিটিকে যে টাকা দিয়েছিলেন তারা এখন নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবিতে ফুঁসে উঠেছিলেন। নবীনগরের বাঙ্গরা বাজার থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।